Assalamu alaikum. Wajibuddin Sentu, Peaceful Life টিভির আজকের এই ভিডিও গাধার পিঠে মহারাজার রাজ্য সফর। আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। শরীরটা ভালো না, অনেকদিন থেকে সর্দি ঠান্ডা, আসলে ভিডিও করে না। আশা করি সবাই ভালো আছেন। মহারাজা পৃথিবীতে এখন একজনই আছে, বুঝতে পারতেছি সবাই, আমি শিওর। যারা পৃথিবী উনি চষে বেড়াচ্ছেন, খোদার কসম কেটে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতেছি। আজকের এই পৃথিবীতে কোন রাষ্ট্রে একজন সৎ 100% সৎ মানবিক রাষ্ট্রনায়ক কিংবা শাসক ক্ষমতায় অধিষ্ঠ আছেন কি? দয়া করে একটা কমেন্ট করে জানায়। ব্যক্তিগতভাবে হয়তো আমরা দেখি নাই, দেখবো না, বাট তারপরে তো আমরা যারা এই মিডিয়া টিডিয়া বা খবরাখবর রাখি, বুঝি কার্যকলাপ কথাবার্তায়, তাতে আপনাদের কাউকে মনে হয় কিনা যে না, অমুক দেশের অমুক প্রেসিডেন্ট, অমুক বাদশাহ, অমুক নেতা, অমুক হতে পারে সৎ বা মানবিক কিংবা শ্রেষ্ঠাকে ভয় করে? আজকের ভিডিওতে কয়েকটা ভবিষ্যৎবাণী করব। আমি তো আসলে ভবিষ্যৎ বক্তা না, বাট আমার ইনটিউশন, তাকে বলে মানে বিবেক, বুদ্ধি, বিবেচনা বা দূরদৃষ্টি, যতটুকু প্রজ্ঞা হয় নাই, তারপরও যতটুকু মানে ম্যাচিউরিটি হয়েছে, বয়স তো কম হয় নাই, বয়সের তো একটা ম্যাচিউরিটি থাকে, বুদ্ধি না থাকলেও, সেটা দিয়ে বলবো এই ভবিষ্যৎবাণীটা। তার আগে একটা ছোট, এই যে সততার কথা বললাম বা একদম ন্যায়পরায়ণ বাদশাহ, আমরা যারা মুসলমান তারা নবী মুহাম্মদকে সবচাইতে বেশি ভালোবাসি, বলছি নিজের জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসতে হবে, আদারওয়াইজ সে মুসলমানই না, তার ইমান নাই, এটাই শর্ত। আমরা বাসি, তাই বাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। আর ওনার চাইতে কোনো সফল, দূরদর্শী, সৎ, ন্যায়পরায়ণ শাসক বলেন বা যাই বলেন, সেনাপতি, মহামানব পৃথিবীতে আসে নাই। ওনার সাথে কারো তুলনা নেই। আমি তো বহুবার বলছি, আমাকে একজন এক্সাম্পল দেন যে অমুকে আছে, যদি সঠিক হয় আমি সালাম করব আপনাকে। তো ওনার কথা বলছি না। এরপরে সাধারণ একজন শাসকের কথা বলতেছি। উমাইয়া শাসনের কথা অনেকেই জানেন বা অনেকে জানেন না, বিধর্মী না জানার কথা। মানে মুসলমানদের যে 4 জন খলিফা ছিল, সেই 4 জন খলিফার শাসন, খিলাফত শেষ হওয়ার পরে উমাইয়া বংশের শাসন শুরু হয়। উমাইয়ারাও ওই যে মক্কার কুরাইশ বংশেরই একটা অংশ, ওনারাও প্রভাবশালী ছিলেন। ওনারা 661 সালে উমাইয়া রাজবংশে প্রতিষ্ঠিত হয়। 661 সাল থেকে এটা 720 সাল পর্যন্ত, 750 সাল পর্যন্ত এটা বহাল ছিল উমাইয়া শাসন। খুব জাঁকজমকপূর্ণভাবে শাসন করেছেন পৃথিবীর অর্ধেক বলতে গেলে তখন। এই উমাইয়া বংশেরই একজন খলিফা ছিলেন ওমর বিন আব্দুল আজিজ। ওনাকে দ্বিতীয় ওমর বলা হয়। আমাদের যে দ্বিতীয় খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, উনিও একজন সৎ শাসক ছিলেন। ওনার কিছু স্বভাব চরিত্র ওনার ভিতরে ছিল, এই উমাইয়া খলিফার ভিতরে ছিল। ওমর বিন আব্দুল আজিজের ভিতরে ছিল উনি তো ওমর বিন খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহুর আব্বার নাম ছিল খাত্তাব, আর এনার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ, আজিজের ছেলে। ওনার একটা গল্প বলি, ছোট করে, গল্প নয়, বাস্তবতা এটা। সেই সময় তো আর এরকম ইলেকট্রিক লাইট ছিল না।
কবিবাতি বা মোমবাতি জ্বালাইয়া রাজ দরবারে কাজ করতেন। তো উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে তো দেওয়া হতো এগুলো। খলিফা উনি তখন, উমাইয়া খলিফা, অষ্টম খলিফা। তো উনি রাত্রে মোমবাতি জ্বালায় কাজ করতেছেন। ওই সময় তো ওরকম সিকিউরিটি মিকিউরিটি কিছু লাগতো না, দরকার ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সিকিউরিটি ছিল না। সো কাজ করতে করতে রাতে হঠাৎ করে একটা বন্ধু আসছে, পরিচিত একজন লোক। তো বন্ধু মানুষ আসছে, সারাদিন কাজ করছে, কাজ করতেই ছিল, বসছে, এক কথায় দুই কথায় কিছু ব্যক্তিগত খোশালাপ শুরু করছে। খলিফা ওমর বিন আব্দুল আজিজ ফট করে মোমবাতিটা নেভাই দিছে। নেভায়া উনি আরেকটা মোমবাতি জ্বালাইছেন, জ্বালাই কথা বলতেছেন। ওই লোকটা একটু হতভম্ব হয়ে গেছে যে, খলিফা আপনি এই মোমবাতিটা বন্ধু মানুষ, পরিচিত, তো জ্বালাইলেন, বন্ধ করলেন কেন, নিভাই দিলেন কেন, আবার আরেকটা এবার জ্বালালেন কেন? তো উনি বলতেছে, দেখো দোস্ত, এতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজ করছিলাম একা নীরবে, হিসাব কিতাব দেখতেছিলাম, ওটা ছিল রাষ্ট্রীয় কাজ। আর এই মোমবাতিটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে দেওয়া হয়েছে, পিয়ন জ্বালাই দিয়ে গেছে। কিন্তু তুমি যখন আসলা, এসা ব্যক্তিগত আলাপচারিতা শুরু করলা, এটা রাষ্ট্রীয় কোনো কাজ নয়। আমি এই রাষ্ট্রীয় মোমবাতি আমার এই ব্যক্তিগত আলাপচারিতায় ব্যবহার করতে পারি না। কি বুঝলেন? বানোয়াট কোনো গল্প নয়, কল্প কাহিনী নয়, অতীব সত্য কথা, ধ্রুব সত্য কথা। কোথা থেকে শিখবেন? পড়বেন, ঘাটবেন, দেখবেন, যাচাই করে নেবেন, ক্রস রেফারেন্স নেবেন, যে এই যে লোকটা বলতেছে এই কথাটা, ওমর বিন আব্দুল আজিজ, উমাইয়া খলিফা, অষ্টম খলিফা, কথাটা সত্যি, ক্রস রেফারেন্স নেবেন। তো এরকম কোন বাদশাহ, কোন শাসক যে এয়ারফোর্স A1-এ ঘুরে বেড়াচ্ছে, চেনে গেছে, বিশাল পার্টি, বিশাল লটবহর নিয়ে গেছে, ভালো খাওয়া দাওয়া দিছে, কয়দিন আগে চীনের সাথে কিরকম লাগালাই করলো, কত ট্যাক্স ম্যাক্স, এই সেই, হরমুজ প্রণালী থেকে তেল নিতে দেবে না, সেই ইরানকে তো একেবারে ধুয়ে, ইরান তো শেষ। আমি তো বলছি, ইরানের তো কুলখানি হয়ে গেছে বহুদিন আগে। কি সমস্ত ভাষায়, অঙ্গ ভঙ্গিতে উনি কথা বললেন, ইরানকে দোষাই দিলেন, ইরানের সিভিলাইজেশন কথাগুলো, মানুষকে নির্মম ভাবে উনি খুন করলেন। আর ওই যে প্যালেস্টাইন, লেবাননে কি চলতেছে, সেটা তো আমরা কয়েকটা বছর যাবৎ দেখতেছি। সারা পৃথিবীতে যে জুলুম, আমি তো বললাম একটা বাদশাহ পাবেন এই খলিফা ওমর বিন আব্দুল আজিজের মতন আছে আপনাদের জানা মতে? যদি জানেন তাহলে আমার নলেজে দিয়েন, আল্লাহর রাস্তে প্লিজ। এই ব্রিটিশরা ইউরোপ, সারা পৃথিবী 200-300 বছর লুটপাট করছে চূড়ান্ত ভাবে। এই আমেরিকা জাপানকে ধসায় দিছে, ভিয়েতনামকে লাল মাটি পোড়ায় লাল করে দিছে, আফগানিস্তানে একই অবস্থা করছে, মাটি লাল করে দিছে বোমা ফেলে। ঠিক ইরানকে সেরকমই করতে চাইছিল, অনেকটা করছে, কিন্তু পারে নাই, ইরান রুখে দাঁড়াইছে। আজকে আমি খুব সাধারণ মানুষ, ভবিষ্যৎবাণী করতেছি, এই পৃথিবীতে কোনোদিন শান্তি আর ফিরে আসবে না, নিরবিচ্ছিন্ন শান্তি কখনোই আসবে না, কোন সৎ শাসকও কোনো দেশে আসবে না। দু একজন মুসলমান শাসক চেষ্টা করতেছেন, কিন্তু তাদের অগোচরে প্রতি মুহূর্তে তাদের পিছনে ষড়যন্ত্র লেগে আছে, যে কোনো সময় তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে অথবা ক্ষমতা থেকে নামাই দেবে, উঠতে দেবে না। এখন যদি উঠতে পারে, সেটা আল্লাহর বিশেষ রহমত। আর এই মুসলমানদের দোষ নয়, সব মুনাফিক গুলো তো একই ক্যাটাগরিতে পড়ে, সব মুনাফিক, একটাও ইমানদার না। সব আজকে ইসলামের থেকে বহু দূরে এরা চলে গেছে। যাই হোক, ইরান হয়তো পরমাণু শক্তি অর্জন করবে। দেখেন, এই যে গাধার পিঠে চড়ে রাজ্য ভ্রমণ করতেছে,
এমনই এক সময় কাকতালীয় ভাবে নারায়ণগঞ্জের এক সম্রাট আবিষ্কার হয়েছে, যাকে আবার ওই একই নামে ডাকা হচ্ছে। এই যে দেখেন ছবি, বিলাস। কি একটা লজ্জার বিষয়, কাকতালীয় ভাবে এটা হয়েছে। এটা কারো কেউ ইচ্ছা করে এটা করে নাই। এটা কিভাবে কিভাবে হয়েছে আমি ঠিক জানি না, না হইলেই ভালো হইতো। যাই হোক, দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্পের আবিষ্কার হয়েছে। কি জাঁকজমক ভাবে অভ্যর্থনা জানালো। চীন তো অনেক চালাক, চতুর, বাণিজ্য ছাড়া কিছু বোঝে না। আর ওরা অত হুমকি দামকেও দেখায় না। মানুষের নেচার আছে না এক এক রকম। এই যে আমেরিকা, মানে মানুষ কতটা মধ্যমুখী হলে এগুলা করে। খুব রাজকীয় ভোজ খাইলো, আবারও দিক দিয়া তাইওয়ানকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করতেছে চীনের সাথে যাতে যুদ্ধ করতে পারে। তাইওয়ান চীনের একটা অংশ, ছুটে গেছে। যাই হোক, যেভাবেই হোক, এটা চীন নেবে যে কোনো মূল্যে, টুডে অর টুমরো। তাইওয়ানের যারা বিরোধী নেতা আছে তারা অলরেডি চীনের সাথে মিশতে চাচ্ছে, সবাই, জনগণও চায়। কাছাকাছি দেশ, চীন একটা পরাশক্তি। অ্যান্ড উইদিন নেক্সট 50 years চীন পৃথিবীতে 1 নম্বর পরাশক্তি হবে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে 1 নম্বর পরাশক্তি হবে। আমেরিকার নামগন্ধও থাকবে না। যাই হোক, রাশিয়ার জায়গাতে আছে। আর এই বাংলাদেশ, এটার পিছনে যে চক্রান্ত, যেই চক্রান্তের ষড়যন্ত্রের ভিতর দিয়ে এটা জন্ম, এটা চলমানেই থাকবে। ওরা গিলে খাবার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এখানে যারা মাইনরিটি আছে তারা সারাক্ষণ এই তসবি পড়ে, কখন এক হয়ে যাবে। এটা হয়েছে রূঢ় বাস্তবতা। আর যদি আর কেউ ফুসকাওয়ালা, চটপটিওয়ালা ক্ষমতায় আসে ওই দেশের, তা তো কথাই নাই। না পারলেও তারা চেষ্টা করবে এই বাংলাদেশের সামান্যতম উন্নতি, অগ্রগতি এদের গায়ে সয় না, এরা সহ্য করতে চায় না, এরা পছন্দ করে না। ওই নেপালেরও একই অবস্থা। এরা এতই নিচু বনা, এতই সংকীর্ণ যে এরা মানুষকে, অন্য মানুষদেরকে মানুষই মনে করে না। এটাই হয়েছে রূঢ় বাস্তবতা। সবচেয়ে গর্দভ ছিল মুঘল বাদশাগুলা, মুসলমান ছিল তো। আজকের যে ভারতের যে সমস্ত দৃষ্টিনন্দন স্থাপনাগুলো আছে, সবই মুঘলদের করা, 90% আমার বিশ্বাস। মুঘলদের পোশাক, মুঘলদের খাবার দাবার, মুঘলরা ভুল করছে, খালি খতনা করায় নাই, জবরদস্তি করা। ইচ্ছা করলেই করতে পারত। আমি সেটা বলছি না যে করানো উচিত ছিল, করাইলে করতে পারত, কিন্তু সে না করানোটা মনে হয় একটা ভুলই হয়েছে। কারণ যে আচরণ তারা করে, যেই কথাবার্তা তারা বলে, ওই যে আজকে দেখলাম বলতেছে অমুকের বাপের নাম হরে কৃষ্ণ হরে রাম। হতে পারে, আমরা তো আর জানি না কার বাপের নাম। আমার বাপের নাম তো আমি জানি। তো ইরান পরাশক্তি হবে, এই বাংলাদেশের সাথে একটা হাঙ্গামা বাঁধবে। বাঙালি ছেড়ে কথা বলবে না, এদেশের ছেলেমেয়েরা ছেড়ে কথা বলবে না। এদেশের ছেলেমেয়েরা পৃথিবীতে কোনো আধিপত্য আর মেনে নেবে না, আমি এটাই আশা করি, এটাই আমার চাহিদা, এটাই তাদের প্রতি আমার অনুরোধ। মুসলমানরা যদি 2-4টা দেশ অন্তত ঐক্যবদ্ধ হয়, সব তো মুনাফিক। ইরান তো দেখাই দিল, ইরান যুদ্ধে তো এটা প্রমাণিত হলো। এরা কেউ ইসলামের পথে নাই, এরা কেউ ইমানদার না, কেউ সৎ পথে নাই।
এই দেশের যে আলেম ওলামারা দেখেন, বলছি তো 200 বছরের এমন মন্ত্রই ঢুকাই দিছে, কেউ কথা বলে না। আমি দেখি তো অন্তত তারা তো এই কথাটুকু বলতে পারে যে আসলে আলেম ওলামা শুধু না, সাধারণ মানুষ আলেম ওলামা ওনারা মসজিদে নামাজ পড়েন, তো আমরাই তো নামাজ পড়ি ওনাদের পিছনে। কিন্তু ওনারা মানে নিজেদেরকে মনে করে ওনারা সুপারম্যান। নবী মুহাম্মদ কি নিজেকে সুপারম্যান মনে করতো, নাকি যাকে পাইতো তাকেই বকি টেনে নিত? ওনার সাথে যারা ছিল সাহাবীরা, তাদের সাথে কি ওনার দূরত্ব ছিল? কিন্তু এনাদের বিশাল বড় দূরত্ব। ওনারা মনে করে ওরে বাবা, বাইতুল মোকাররমের খতিব মনে হচ্ছে যেন মহাবিশ্বের বাদশাহ। তার চাহনি, তার বেশভূষা, তার সাথে কথাই বলা যাবে না, তাকানো যাবে না, কথা বলার সময় নেই। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিক্ষলে পাশে বসলে কেউ যেতেই চাইতো না। আর উনিও কাউকে ইচ্ছা করে বলতেন না যে তুমি এখন চলে যাও। উনি তো সব মানুষকে যা খেতেন সব একত্রেই তো খেতেন। এটাই তো হওয়া উচিত। কি আছে আমার ভিতরে? আমার এত অহমিকা কিসের? আমার এত দেমাগ কিসের? আমি নেতা, আমাকে তো সবাই সম্মান করে, তো আমি দূরত্ব রাখবো কেন? ওরা আমার সবাই আপন, আমি ওদের সবার আপন। গিভ অ্যান্ড টেক। কিন্তু দেখবেন এদেশে আলেম ওলামাদের চেহারা সুরাত, কথাবার্তার ভাব ভঙ্গিমার নমুনা, ইমাম খতিব সাহেবদের খারাপ। আপনারা রাগ করেন, আমার গালি দেন, তকমা দেন, যা খুশি তাই দেন, ভালো না। চাই সাধারণ মানুষ আপনাকে আপনার গুণাবলীর জন্য আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, সমাজ সম্মান করবে। আর আপনাদের তো উচিত ছিল এই রাষ্ট্র চালানো। আমি বহুবার বলি, তো কেউ তো একটু উত্তর দেন না বা অস্বীকার করতে পারেন। আপনাদের কাজটা কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হলো শাসন কার্য পরিচালনা করা। ইমাম, নেতা তা সারা দিন আছে খালি জামাতে ইসলামের 14 গোষ্ঠী উদ্ধার করবেন, মওদুদির 14 গোষ্ঠী উদ্ধার করবেন, অমুকের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। একটা ভালো মানুষকে নিয়ে আসেন সামনে, বা নিজে একটা ভালো মানুষ হন, দল করেন, আমরা সাপোর্ট দেব, সম্মান করব। আমরা তো চাই সমাজের গুণগত পরিবর্তন। কি হচ্ছে সমাজে আজকে? একটা নোংরা পলিটিক্স সারা পৃথিবীতে সবচেয়ে পুঁজিবিহীন। লেখা নাই, পড়া নাই, পুঁজি নাই, কিচ্ছু লাগে না, খালি গলাবাজি। আর কতগুলো আছে যে সাপোর্টার, বুঝ যাও ওই যে চাঁদাবাজি করতে পারে, লাইসেন্স পারমিট, ব্যবসা পায়, কন্ট্রাক্টরি পায়। বাবা, এই 2 নম্বরই টাকা দিয়া শেষ পর্যন্ত কোনো লাভ হবে না। আখিরে কোনো সুখ আসবে না, স্বস্তি আসবে না, প্রশান্তি আসবে না, শান্তি মিলবে না, মিলতে পারে না, সুদূর পরাহত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথা চিন্তা করেন। উনি যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেবেন, ওনার সাথে কোনো তুলনা আছে কারো এই পৃথিবীতে? বলছি তো, আগেই তো বলছি। পারবেন? আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যে নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতুল্য একজন মানুষকে দাঁড়া করাতে পারেন? আমার সামনে উদাহরণ দেন। এই মহামানবের ঘরে কুপি জ্বালানোর মতন, ওই যে আমার 2টা লাইট জ্বলতেছে, এখন তো বিদ্যুতে জ্বলে, তখন হেরিকেন কেরোসিন দিয়ে জ্বালানো হতো, মোমবাতি দিয়ে জ্বালানো। কুপি জ্বালানোর মতন তেল ঘরে ছিল না। তাহলে আর আপনারা লুটং পাটং করে হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংক দেউলিয়া, ডিজিএফআই, অমুক তেফাই বাহিনী, সোনার বাহিনী, সবাই বলে গর্বিত বাহিনী। পিলখানায় কি গর্বটা করেছিলেন? বলতে চাই না, এগুলো কথা বলতে লজ্জা লাগে, আসলে বিব্রত বোধ করি। তো ব্যাংক দখল করে লয়েছে, যা লাগে টাকা সব বাংলাদেশ ব্যাংক খুইলা লিছে, নিজেদের টাকা সব লইল বস্তা ভর্তি করে। কিন্তু নবীর ঘরে বাতি জ্বালানোর মতন
কেরোসিন ছিল না। খাইতে বসছে, ফকির আসছে, সব খাবার দিয়ে দিছে, নিজেরা উপসেই থাকছে। এটাই ইতিহাস বলে। ওই যে ওমর বিন আব্দুল আজিজের কথা বললাম, মোমবাতির গল্প। আবার যে ওমর দ্বিতীয় খলিফা ছিলেন, ওনাকে খলিফা উনি ওনার মেম্বারে বসে ওনাকে মুসল্লিদের প্রশ্নের জবাব দিতে হয়েছে। জবাব দিয়েই তা চাইছে যে আপনি যে কাপড় দিছেন আমাদের জন্য, তাতে তো আমরা জামা বানাতে পারি না। আপনি তো সেই সমপরিমাণ কাপড়ই পাইছেন, কিন্তু আপনি কিভাবে কুর্তা বানাইলেন? চাষ করছে একজন, তাকে জবাব দিতে হয়েছে ওই মেম্বারে দাঁড়াইয়ে। যদি যারা বিধর্মী হন বা আপনি যদি মুসলমান হন, অনেকেই তো জানে না, অনেকেই তো চর্চা করে না। আর এইগুলো ওয়াজ ওলামা, আলেম ওলামারাও করে না। তারা করবে ভিন্ন ওয়াজ। তারা করবে গরু মাংস কয় ভাগ করা যাবে, তা জিনা বেবিচার কয়টা ভালোবাসা যাবে, এইসব ওয়াজ দেবে। ওনার ছেলের অংশটা ওনাকে দিয়ে দিছে যে বাবা, আমারও তো হবে না, তোমারও তো হবে না, তুমি একটা কাজ করো, তুমি জামা বানাও, আমার অংশটা তোমাকে দিয়ে দিচ্ছি। এই ইসলামের ইতিহাস। আর আজকের বিশ্বের বললাম তো, একটা লোক ইরানকে ধসায় দিয়া কত ইনোসেন্ট মানুষকে মাইরা শেষ করে একটা রাষ্ট্রের সিভিলাইজেশনকে উনি ধসায় দেবে। ডুমস ডে, কিয়ামত, লিডার শেষ, সিভিলাইজেশন শেষ, লেখাপড়া শেষ, নেভি শেষ। একেবারে যাইয়া বেইজিং এ যাইয়া উপস্থিত হয়েছে এক লট বহর নিয়া, হাঁসের মাংস দিয়া উনি খুব মজা করে, গরুর পাজরের গোস্তের স্টেক ওনার খুব পছন্দ, খায়া দায়া আসছে। এও মানবতা, এও ইনসাফ, এও পৃথিবী, এও শাসন ব্যবস্থা, এও মানব সমাজ। কি বলবেন? বিবেক বুদ্ধি বিবেচনা স্তব্ধ হয়ে আসে। চীন তাইওয়ানকে নিবে নিঃসন্দেহে যে কোনো দিন। আমেরিকা থাকবে না এরকম। ইউরোপ যখন এখন ভিক্ষার ঝুলি নিয়ে বলতে গেলে পথে বসতেছে, সারা পৃথিবী তারা লুট করছে, সব এন্টায়ার ইউরোপ, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, ব্রিটেন। আমেরিকা সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রাখছে, সারা পৃথিবীতে। আর এই মুসলমানগুলো হয়েছে পাঁচাটা গোলাম। এই বাংলাদেশকে স্থির থাকতে দেবে না ওরা। ওরা পারলে এটার গিলে খাবে, কিন্তু পারবে না। সেটা হবে একটা ব্যর্থ চেষ্টা, বরং হবে বুমেরাং। ওইটা একটা এসপার উসপার হবে। 3-4টা কথা বললাম যে ইরান যে কোনো সময় পরমাণু শক্তি অর্জন করবে, করা উচিত। মুসলমান দেশগুলোর পতন হবে, আরো ক্ষতি হবে। আর যদি ঐক্যবদ্ধ হয় তো হবে না, মুনাফিক তো বেশিরভাগই। দু একটা অন্য দেশ, 2-3টা দেশ এগিয়ে আসতে পারে, একটা ঐক্য গড়ে তুলতে পারে। আর ওই যে ইউক্রেন, আমি তো বলছি এটা একটা বলদ, এটার ক্ষমতা থাকবে না বেশি দিন। রাশিয়া 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না, বরং আরো কিছু দখল করে নেবে সুযোগ পাইলেই। আর আমেরিকার ছড়ি ঘোরানোর দিন শেষ। এই তো 3-4টা কথাই বললাম, ভবিষ্যৎবাণী। বাংলাদেশের যদি এই সরকারি পরিবর্তন না হয়, সঠিক নিয়মে আইনের শাসন না হয়, আমি আর কিছু বুঝি না, আইনের শাসন, ইনসাফ এবং স্বাধীন পররাষ্ট্র নীতি যদি না হয়, এই বাহিনী যদি সংস্কার না করে, এগুলো যদি পাঁচাটা গোলাম হয় অন্য দেশের সব বাহিনী, সব সরকার, সব প্রশাসন, তাহলে এ দেশের উন্নতি হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি বলছি এই যে নতুন প্রজন্ম, এরা যদি কিছু না চায়, এরা যদি ভালো না চায়, তাহলেও পরিবর্তন হবে না। বাট আলটিমেটলি আলেম ওলামা, সাধারণ মানুষ একটা সময় গিয়ে যখন ঘাড়ে হাত দিবে, তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়েই রুখে দাঁড়াবে, লাঠিসোঁটা নিয়ে রুখে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নাই।
এটা গিলে খাওয়া, এটা হজম করার, বাংলাদেশকে এই সাবকন্টিনেন্টে কেউ হজম করে ফেলবে না, সেটা পারবে না। অশান্তি সৃষ্টি করে রাখতে পারবে, এই আর কি। ওকে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।